গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে দেয় ভারত সরকার। এর ফলে বেশ দুর্ভোগে পড়েছেন দেশটির পর্যটন খাতের ব্যবসায়ীরা। বিশেষ করে সেন্ট্রাল কলকাতার ব্যবসায়ীরা বেশি ক্ষতির মুখে পড়েছেন। সেন্ট্রাল কলকাতার ২ বর্গ কিলোমিটারের মধ্যে থাকা ১০০টির বেশি হোটেল এবং ৩,০০০-এর বেশি দোকানগুলো বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশি পর্যটক উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এখানকার ব্যবসায়িক কার্যক্রম ৭০% পর্যন্ত কমে গেছে। তারা ভিসা পেয়েছিল আগে, তারা এসে গেছে, বাট এখন যা সিচুয়েশন রয়েছে এখন ভিসা নেই, এই জন্য অকুপেন্সি একদমই নেই। অনেক হোটেল রয়েছে এখানে, আমাদের ১২৫-৩০ খানা হোটেল রয়েছে, মোটামুটি ১,০০০-১,২০০-র মতো রুম অকুপেন্সি রয়েছে। পার ডে যে সেল হতো বা পার ডে ওটা এখন কিছু নেই। ব্যাপারটা খুবই খারাপ সিচুয়েশনের দিকে আসছে। জানি না কতদিন যাবে, বাট অকুপেন্সির দিক থেকে এবং রেভিনিউর দিক থেকে আমরা খারাপ সিচুয়েশন আছে। পুরো বাংলাদেশে একবার তো কটন গ্যালারি আসতো, লোকই আসছে না। যা আসছে তাও টাকার ডিফারেন্স এত হয়ে যাচ্ছে, ওটাও একটা অসুবিধা হচ্ছে। আগে টাকার 72-75 ছিল, এখন 66-67 এসে গেছে। টাকাও ভ্যালু এত কম পাচ্ছে যে কেনাকাটা করতে পারে। আর দুদিন এরকম চলবে শুনে তো আমাদের যে প্রপার্টি আছে তার ভ্যালু ডিমোলাইজ হয়ে গেছে। কেউ ভাড়াতে আসছে না, যে ভাড়াতে আছে সেও চলে যাচ্ছে। আমরা বলছি ভাড়া কম দাও, কিন্তু বলছে ভাই থেকে কি লাভ। কলকাতার নিউ মার্কেটের দোকানিরা হতাশায় ভুগছেন। তাদের স্থানীয় ক্রেতা থেকে বাংলাদেশি ক্রেতা সবচেয়ে বেশি। তাদের আশঙ্কা, যদি বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা কয়েক বছর চলমান থাকে তাহলে এই এলাকার ক্ষুদ্র অর্থনীতি ধসে পড়বে। पता नहीं क्यों नहीं आ रहा, अभी क्या प्रॉब्लम है, शायद वीज़ा नहीं मिल रहा, क्या पता नहीं। लेकिन हम लोग का बिजनेस बहुत इफेक्ट पड़ रहा है। अभी तो मतलब पहले जितना आता था उसका भी 30% आ रहा था, ओनली 30%। लॉस वही 30% आ रहा है, आप समझ सकते हैं। এখন তো মোটো তো আমাদের ধরেন বাংলাদেশি তো মোটো আসতেছে না। এখানে তো এরিয়াতে মানে কলকাতা এরিয়ার মধ্যে বাংলাদেশি আসলে তো ব্যবসা হয়, আর বাঙালি না আসলে তো মোটো তো ব্যবসা চলে না। কারণ এটা তো ধরেন এই এরিয়ার মধ্যে সবাই নাকি বাংলাদেশি নিয়ে মানে নির্ভর করে বাংলাদেশি নিয়ে নির্ভর। বাংলাদেশি আসলে আমাদের সবাই যেগুলো হোটেল আছে এখানে সবাই হোটেল মানে একটু চলে হয়, কিন্তু মানে মোটে ব্যবসা মধ্যে নাই, লসে এই কষ্ট করে মানে থাকতে হয় আর কি। এরকম করলে না সবাই যাবো না, অনেক মোটো তো আসতেছে না। আর ডিসেম্বর থেকে তো আরো সবার ভিসা শেষ হয়ে যাবে। ডিসেম্বর মাস থেকে সবাই ভিসা শেষ, আর তো মোটো বন্ধ করে রাখতে হবে, এছাড়া তো কোনো আর উপায় নেই। কিছু চিকিৎসা ভিসা থাকা ক্রেতা আসছেন, কিন্তু পর্যটক বা যারা নিউ মার্কেট থেকে পণ্য কিনে ঢাকায় বিক্রি করতেন তারা এখন আর আসছেন না। ব্যবসায়ীরা জানান, এর আগে প্রতিদিন 25 থেকে 30 জন বাংলাদেশি ক্রেতা আসতো, যাদের গড় খরচ ছিল 15,000 রুপি। এখন দিনে মাত্র 5 জন বাংলাদেশি ক্রেতা আসেন এবং তাদের খরচ কমে 10,000 রুপিতে নেমে এসেছে। এখন অনেক কম আছে, মানে ওরকম ফিলিং হচ্ছে কি লকডাউনে যেরকম ছিল তো ওই রকম। কতদিন চালাতে পারবো বলতে, এরকম অবস্থা হলে হয়তো 2-3 মাস 6 মাসের মধ্যে একটা ডিসিশন নিব আমরা, হয়তো ইয়ে করতে হবে। বাংলাদেশি 5%ও নেই এখন, যেটা এখানে আমাদের 70%, 80%, 60% অকুপেন্সি থাকতো বাংলাদেশিদের, এখানে 5%ও নেই। সব দিক থেকে, শুধু হোটেল ইয়ার নয়, ট্রান্সপোর্টেশনে যারা বড় বড় বাস কোম্পানি যারা রয়েছে, তারা যারা 1-2-3টে করে বাস চালাতো, এখন আমাদের সেই অনেকে তো বাস বসিয়েও দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দুদেশের সরকারকেই আন্তরিক হওয়ার আহ্বান কলকাতার ব্যবসায়ীদের।